দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপি স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে 7 ফেব্রুয়ারি বেলা 11:30টায় শুরু হয়ে এই বৈঠক শেষ হয় দুপুর 1টায়। বৈঠকে অংশ নেওয়া সবাই গুলশান কার্যালয়ে বসেন ও তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। বর্তমান অবস্থায় আমরা বৃহস্পতিবার রাতে দলীয় অবস্থান জানিয়েছি। আরও যেসব সিদ্ধান্ত সেগুলো সামনে আসবে। জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি প্রস্তাব কবে দেবে এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, এটা বিএনপি মতই দেবে। দলীয় সূত্র জানায়, বুধ ও বৃহস্পতিবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি স্থাপনা ও নাম ফলক ভেঙে ফেলার ঘটনায় অদ্ভুত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে লন্ডন সময় ভোর 5:30টায় দলের নীতি নির্ধারকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান। সাধারণত প্রতি সোমবার লন্ডন সময় দুপুর 12:30টায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। আজ রেওয়াজ ভেঙে শুক্রবার লন্ডন সময় ভোর 5:30টায় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন তিনি।